ইসলামের ইতিহাসে এক অনন্য স্থান দখল করে আছে আল কুবা মসজিদ। এটি ইসলামের প্রথম মসজিদ, যা 622 খ্রিস্টাব্দে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্মাণ করেন। মক্কা থেকে মদিনায় হিজরতের পর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবা অঞ্চলে কিছুদিন অবস্থান করেন। পরে সেখানে সাহাবীদের সহযোগিতায় এই মসজিদের ভিত্তি স্থাপন করেন। এটি ইসলামের প্রথম আনুষ্ঠানিক ইবাদতের স্থান, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নির্মাণ কাজে অংশগ্রহণ করেন। আল কুরআনে এই মসজিদ সম্পর্কে বলা হয়েছে যে মসজিদ প্রথম দিন থেকেই তাকওয়ার ভিত্তিতে নির্মিত, সেটিই অধিক উপযুক্ত। এটি মুসলিম উম্মার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ স্থান হিসেবে বিবেচিত হয়। মসজিদ কুবার স্থাপত্য অত্যন্ত মনোমুগ্ধকর। এটি যেন এক শান্তিময় পরিবেশের প্রতিচ্ছবি। পুনর্গঠনের পর মসজিদটি এখন বিশাল আকৃতির, যাতে একসঙ্গে হাজার হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন। মসজিদের সাদা গম্বুজ এবং সুউচ্চ মিনারগুলো এক অপূর্ব শৈল্পিক সৌন্দর্য বহন করে। মসজিদের চারপাশে বিস্তৃত খোলা স্থান এবং প্রশস্ত প্রাঙ্গণ এটিকে আরও মনোরম করে তুলেছে। রাতে যখন আলো জ্বলে ওঠে তখন এর দৃশ্য সত্যিই মুগ্ধ হওয়ার মতো, যা দর্শনার্থীদের হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি নিয়ে আসে। প্রথম নির্মাণের সময় মসজিদ কুবার মূল কাঠামো কাঁচা ইট, মাটির প্রলেপ ও খেজুর গাছের কাঠ ও পাতা দিয়ে তৈরি করা হয়েছিল। ছাদ নির্মাণে খেজুর গাছের ডালপালা ব্যবহার করা হয়, যা তখনকার সাধারণ নির্মাণ শৈলীর প্রতিফলন ছিল। পরবর্তীকালে বিভিন্ন খলিফা ও শাসকদের দ্বারা মসজিদটির সংস্কার ও সম্প্রসারণ করা হয়। বর্তমানে এটি আধুনিক উপকরণ যেমন মার্বেল, পাথর ও উন্নতমানের টাইলস দ্বারা নির্মিত, যা একদিকে এর স্থায়িত্ব বাড়িয়েছে, অন্যদিকে বাড়িয়েছে সৌন্দর্য। মসজিদ কুবা কেবল একটি ইবাদতের স্থান নয়, এটি ইসলামের এক মহান ঐতিহ্যের অংশ। হাদিসে উল্লেখ রয়েছে, মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি শনিবার সেখানে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করতেন। এই মসজিদে নামাজ আদায়ের ফজিলত বিশেষভাবে উল্লেখ করেছেন। বলা হয়, এখানে একবার নামাজ আদায় করলে উমরার সমান সওয়াব লাভ করা যায়। এছাড়াও এটি ঐতিহাসিকভাবে হিজরতের প্রথম সাক্ষী এবং ইসলামের প্রথম প্রতিষ্ঠিত কেন্দ্রগুলোর একটি। তাই মসজিদ কুবা মুসলমানদের জন্য শুধু এক ধর্মীয় স্থান নয়, বরং ইতিহাস, তাকওয়া ও আল্লাহর প্রতি গভীর বিশ্বাসের এক প্রতীক।